আসসালামু আলাইকুম। আমার এক বাচ্চা হয়েছে, 48 দিন হয়েছে। আমার বাচ্চাটার পিঠের মাঝে সমস্যা আমার পিঠের মাঝে ডাক্তারে করাইতাম পারতাম না। আপনারা সামনে আমি আইছি, আপনারা যদি সহযোগিতা করেন তো আমার বাচ্চারে আপনারা বাঁচাইন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাস থাকি এই মুহূর্তে যারা আমরা লগে যুক্ত হয়েছেন এবং পরবর্তী সময়ে যারা যুক্ত হইবেন সবাইরে সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, লগে আছি আমি আহমেদ রনি এবং সহযোগিতায় আছেন রেদওয়ান ইসলাম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে শুক্রবারই দিন আমরা আইছি আপনাদের সামনে মাত্র 48 দিন সিলেট টু লন্ডন চ্যানেল বারবার অসহায় রুগীরে লইয়া আপনার সামনে হাজির হয়। আর সিলেট টু লন্ডন এখন আপনারা সহযোগিতার মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের একটা ভরসার স্থল হয়েছে। আপনারা সহযোগিতা করা বিদায়ী বারবার আমরা এই ধরনের রুগী লইয়া আপনারা সামনে আই, এই ধরনের অসহায় মানুষ লইয়া আপনার সামনে আই। আমরা ডিসক্রিপশন বক্স বিকাশ নাম্বার দেওয়া আছে, নগদ নাম্বার দেওয়া আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, যেটা রুগীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট রুগীর রুগীর দাদির এবং বিকাশ নাম্বার হইলা গিয়া আমার ডাইনচিটেশন রুগীর বাবার। আমরা এই যে বাচ্চার মায়ের কাছ থেকে আমরা শুনবো সম্পূর্ণ ঘটনাটা। আসসালামু আলাইকুম। আপনার নাম? সুমি বেগম। আচ্ছা, আপনার বাচ্চা জন্ম কতদিন হয়েছে? 48 দিন হয়েছে। 48 দিন হয়েছে। তো এই যে সমস্যাটা, এটা কি জন্ম পরটা কি নেই সমস্যাটা? দিনা জন্মগত সমস্যাটা। তো ডাক্তারে কিতা কইছে যে মানে কিতা করলে আপনার বাচ্চা সুস্থ হইবে, এরকম কোনো কিছু ডাক্তারে কইছেন নি? যে কইছেন ডাক্তারে কইছেন অপারেশন করা লাগবো, কাটানি লাগবো কইছে। এটা কাটানি লাগবো। তো এটা কাটাইতে আপনারা ডাক্তারে মানে কোনো আইডিয়া দিছেন নি যে কত টাকা লাগবো না লাগবো, এরকম কোনো কিছু কইছেন নি? যে কইছেন। কত টাকা কইছেন? কইছেন 1 লাখ টাকা লাগবো। 1 লাখ টাকা লাগবো কইছেন। আপনারা কোন জায়গার ডাক্তার দেখাইছিলা? সিলেট। সিলেট কোন হসপিটাল? সিলেট আইডিয়াল মেডিকেল হসপিটাল। আইডিয়াল মেডিকেল হসপিটাল। কাগজ আছে নাইনি? কাগজ আছে। তো ডাক্তারে কিতা কইছেন আপনারা অপারেশন করাইলে আপনার বাচ্চার সুস্থ হইবা? ও সমস্যা নেই খালি, না আর কোনো সমস্যা আছে বাচ্চার? আছে সমস্যা, মাত বেইনো পানি। ব্রেইনো পানি, এটা কি রকম কইলা ডাক্তারে? মানে পরীক্ষা কইরা কইছেন নি না ব্যক্তিগত? পরীক্ষা কইরা কইছেন। তো বাচ্চার কিতা খাওয়া দাওয়া ঠিক আছে না? বাচ্চা মানে খানিটানিত কোনো সমস্যা হয়নি? জি না, খানিটানিত সমস্যা, দুধ খায় খালি। বাচ্চা খালি দুধ হয়। আর এটা ওই যে এটা মানে বাচ্চা যে ঘুমাইলে কিতা খান্দুন নি বাচ্চায়? যে এমনি তুইতাম বাড়ি না মানে খাইতে তৈন মানে এক সাইড কইরা রাখুন বাচ্চারে। জি এক সাইড আর হোমনে রাখলে বাচ্চায় মানে দুধ পাইয়া খান্দুন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলা আসলে রুগীর মার মুখ থেকে। আসলে একজন মায় যখন একটা বাচ্চা জন্ম দেন তাই বুঝেন আসলে কতটা কষ্ট স্বীকার কইরা আমরা একজন মা এই পৃথিবীর আলো দেখাইন, দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা সবাই জানি যে অনেক ফ্যামিলি আসেন, অনেক পরিবার আসেন, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ হইলেও একটা বাচ্চার মুখ তারা দেখতে পারেন না। আর এই যে দম্পতি আমার সাইডে দেখরা, তারা একটা বাচ্চা আল্লাহর কাছ থেকে তারা একটা বাচ্চা পাইছেন, কিন্তু জানি না কি কারণে, হয়তো আল্লাহরই হুকুম এরকম পরিস্থিতি তারা রাইতো। এই তারা একটা বাচ্চা পাইছেন কিন্তু সুস্থ হালতে তারা পাইছেন না। বাচ্চাটা মনে করেন যে দুনিয়ায় যে একটা সৌন্দর্য বা দুনিয়ায় কি জিনিস, এই জিনিসটা বোঝার আগে কিন্তু বাচ্চাটা এখন মানে একটা মৃত্যুর সাথে লড়াই করে বাচ্চাটায়। এই টিউমারটা যদি এই মুহূর্তে যদি অপারেশনের মাধ্যমে এই টিউমারটা খালাস না করা হয়, তাইলে এই বাচ্চার মনে করেন যে ভবিষ্যৎ অন্ধকার। আপনারা আমার ডাইন সাইডে দেখতে পারা যে রুগীর আব্বা আছেন, আমরা তাইনোর লগে মাতটা জানার চেষ্টা করবো যে ডাক্তারে সুরাইকা এখন পর্যন্ত তারা কিতা কইছেন এবং কিতা করলে তারার বাচ্চার এই পরিস্থিতি থেকে তারার বাচ্চারে তারা হেফাজতে আনতে পারবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যে আপনি কিতা করুন? আমি টেইলারে কাম করি। টেইলারে কাম করেন? দিন মজুর মানুষ। তো বাচ্চা যখন জন্ম লয় তখন পিঠের মাঝে টিউমার, ব্রেইনও পানি। ডাক্তার সাহেব আমার কইলা আপনারা উসমানিত লইয়া দরকার। উসমানিত লইয়া গেলাম, 4 দিন থাকলাম। উসমানী ডাক্তারে কইলা চিকিৎসা এখানে অপারেশন হইতো না, আমরা করোনা রোগ লইয়া ব্যস্ত। তখন কিতা উপায় বলে প্রাইভেটে করাও। প্রাইভেটে করা এত টাকা আমি কই পাই, কত টাকা লাগে? তখন ডাক্তার সাহেবে কইলা যে প্রায় 1.5 লাখ টাকা লাগে। আর আমি ডাক্তার সাহেবরে কইলাম স্যার আমি এত টাকা দেওয়ার মতো আমার নাই। তারপরে ডাক্তার সাহেব কইলা আল্লাহ ডাকো, আমার কিছু করার নাই। পরে আবার 2-1 দিন বাদে আবার ডাক্তার সাহেব ধরে গেছি, রিকোয়েস্ট করছি। ডাক্তার সাহেব এক কথাই কইন 1.5 লাখ ছাড়া অপারেশন করতে না। আগে টিউমারটা খুব ছোটো আছিল, এখন যত সময় যায় এত বড় হয় বাচ্চার টিউমারটা, মাথাও বড় হয়। এখন দিন মজুর মানুষ, আমার এত টাকা দেওয়ার তৌফিক নাই।
নিরুপায় হইয়া আপনারা কাছে আইছি আল্লাহর বাস্তে আল্লাহ খুশির লাগি আপনারা আমার সাহায্য করুন। আচ্ছা, আপনার বাড়ির কিতা বিক্রি করার মতো কোনো কিছু আসেনি? গাছ বা জায়গা সম্পত্তি মিলাটা কিচ্ছু নাই, এগুলো কিছু নাই? আপনার পরিবারের মানুষ কয়জন আছেন? আমার পরিবারের আমরা 3 জন। আপনি একমাত্র উপার্জনকারী, জি আর কেউ নাই? রুজি রোজগার করার মতো আর কেউ নাই? জি না নাই। তো আপনার বাচ্চারে বাঁচাইতে হইলে ডাক্তারে 1.5 লাখ কইছেন, আপনার ওয়াইফে কইছেন 1 লাখ টাকা। এটা মানে 1.5 লাখ টাকা না 1 লাখ টাকা, কোন অ্যামাউন্টটা সঠিক? ডাক্তার নুরুল আলমে কইছেন 1.5 লাখ লাগে, আর ফারদানা আক্তার পড়না যে তাই কইছেন উসমানী যদি করাইতে পারো কমপক্ষে 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা লাগবো। তখন উসমানী ডাক্তার তো না করেন তুই অপারেশন আমরা করতে পারতাম নাই, করোনা চলে আমরা করোনার ব্যস্ত, আমরা মেডিসিন নেই। জি, প্রাইভেটে করাইতে গেলে 1.5 লাখ টাকা লাগে। প্রাইভেটে করাইতে গেলে 1.5 লাখ টাকা লাগে। তখন আপনি মানে আপনার এই যে বাচ্চার লাগিয়া আপনারা যারা দেখরা এই সিলেক্ট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে আপনারা খুব ভালো করে জানেন এখানে লাইভ করার আপনারারে যদি মানুষের সহযোগিতা পাঠাইন, আপনারা যে ব্যাংক ডিটেলস দেওয়া আছে, যে বিকাশ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যদি টাকা পয়সা এগুলো কিতা মানে আপনিই রিসিভ করবা? আমি পাই। আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা দেওয়া আছে আপনার আম্মার, জি আমার আম্মার, আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার আম্মার দেওয়া আছে, তো এই অ্যাকাউন্ট নাম্বারে টাকা আইলে আপনি টাকা পাইবা? জি পাইনি। টাকা পাইবা। জি কত কত? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা একজন ভাইয়ে বিকাশও ইতিমধ্যে কিছু টাকা পাঠাইছেন এই বাচ্চার সাহায্যার্থে। নারে তাকবীর, ধন্যবাদ। আমরা এই বাইরে অসংখ্য ধন্যবাদ জানাই। শুক্রবারের দিন এই ভাইয়ে একটা অনুদান পাঠাইছেন ছোট্ট একটা নবজাতকের লাগিয়া। আল্লাহ এই বাইর দান কবুল করতা এবং দুনিয়া এবং আখিরাতে এর উত্তম যাজা বাইরে দিতা আল্লাহ। আমরা সবাই এটার লাগে দোয়া করি। এবং এই বাচ্চা, যে বাচ্চা এখনো দুনিয়ায় কি জিনিস বুঝছেন না, এখনো নবজাতক, আর আমরা যেটা সচরাচর যেটা বুঝি যে ছোট্ট বাচ্চা যে 40 দিন 45 দিন 2 মাস 3 মাসের বাচ্চা, এটা আমার না করেন আমরা গ্রামাঞ্চলের মানুষ আমরা কই ফেরেস্তা, এরারে আমরা কই ফেরেস্তা। তো এই যে একটা ফেরেস্তা ছোট একটা বাচ্চারে যে এই ভাই অনুদান দিছেন, যে ভাই হকলে যে বই নকলে মায়ার যে ভাই বই নকল আপনারা যে সহযোগিতা পাঠাইবা, আপনার সহযোগিতাটা সরাসরি এই বাচ্চার বাবা এবং বাচ্চার দাদির অ্যাকাউন্ট আইব। সিলেক্ট টু লন্ডন চ্যানেল আপনারা জানেন যে প্রতিনিয়ত গরিব অসহায় মানুষরে নিয়ে আপনার সামনে আইন। এর একটাই কারণ, আপনারা সহযোগিতার হাত অনেক বড়। এর লাগেই আমরা বারবার আই, আমরা দ্বারও মানুষ দ্বারস্থ হইন যখন নিরুপায় হয়ে যান মানুষ, লজ্জা সরম ভাঙ্গিয়া আমরা দ্বারস্থ হইন। একটাই কারণ যে সিলেক্ট টু লন্ডনের মাধ্যমে যদি তারারে তুলিয়া ধরা হয়, তারা একটা বিশ্বাস জন্ম হয়েছে যে সিলেক্ট টু লন্ডনের মাধ্যমে যদি তারারে তুলিয়া ধরা হয় তাইলে তারা 2টা টাকা পাইবা, সরাসরি তারা রাত আইয়া টাকাটা পৌঁছাইব। এখানে সিলেক্ট টু লন্ডন কর্তৃপক্ষ এখান থেকে 1 টাকা পাইতা নাই, প্লাস সিলেক্ট টু লন্ডন কর্তৃপক্ষ খেনে এই জিনিসটা করেন। এই জিনিসটা আপনারা দান করা সোয়াবের লাগিয়া, সিলেক্ট টু লন্ডন সোয়াবের লাগিয়া এই কাজটা করে। হয়তো আমরা এই সামর্থ্য নাই, এই বাচ্চারে আমরা 50,000 টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে সহযোগিতা করতাম। আমরা শ্রম দিয়া সরাসরি এই বাচ্চাটারে আপনার সামনে তুলিয়া ধরলাম। একটাই কারণ যে আপনার মনের ভিতরে দয়া আছে, মায়া আছে, আপনার দানের হাত অনেক বড়। আপনারা সহযোগিতা এই বাচ্চার চিকিৎসার জন্য পাঠাইতা, এর লাগেই আমরা এই কাজটা করি। তো আমরা বাচ্চার দাদির কাছে যাইমু, বাচ্চার দাদি আসইন, বাচ্চার দাদির কাছ থেকে শুনমু যে তাইনর সন্তান হইলা গিয়া তাইনর সন্তান হইলা। সব মা বাপরই ইচ্ছা থাকে ছেলে সন্তান বড় হওয়ার পর ছেলে সন্তানের বিয়া শাদী করানির পর নাতি নাতলে লইয়া খেলাধুলা করতা, হাসি খুশি করতা। অথচ তাইন এদিক থেকে সম্পূর্ণ আলাদা, এই জায়গা তাইন সম্পূর্ণ আলাদা। কেনে আলাদা? যে তাইনর একটা নাতিন জন্ম নিছেন দুনিয়ায়, জন্ম নেওয়ার পর থেকে এই নাতিনরে লইয়া খান্দা কাটি আর কষ্টর মাঝে যাইরা। আমরা ও চাষির কাছ থেকে হুনমু তাইনর মনের অভিব্যক্তি এবং টাইম কিতা চাইরা, আপনারা যারা তানরে দেখরা টাইম কিতা চাইরা তাইনর কথা খান্তা আমরা তুলিয়া ধরমু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাতিনটা বাঁচাইবার লাগে আপনারা দয়া করে সাহায্য করুন। নাতিন গো বাঁচবার লাগে আমরা চেষ্টা করতাম। আপনারা সাহায্য যদি বাঁচে তো এখন আল্লাহ বাঁচাইতা। ভিউয়ার্স, আপনারা সহযোগিতা করেন বিদায় আমরা প্রতিনিয়ত এইরকম মানুষ আপনারা কাছে তুলিয়া ধরি। আপনারা সহযোগিতায় অনেক অনেক রোগী আজকে স্বাভাবিক জীবন আইসেন। ইনশাল্লাহ আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনারা যদি আপনারা এই সহযোগিতার হাত আবারও প্রসারিত করেন, এই যে ছোটো বাচ্চা আগামীতে সুস্থ সবল একটা জীবন ফিরিয়া পাইব। আপনারা দেখলা যে দাদির আকুতি আপনারা গেছে। তো আমি আপনার কাছে জানতাম চাইমু যে আসলে কতদিন ধরে আপনার বাচ্চার বয়স কত, আবার একটু যদি ক্লিয়ার করেন আমরা। 48 দিন হয়েছে। আচ্ছা, তো জন্মর বাদ থেকে এই জন্ম হয়েছে রোগ লইয়া। তো মানে আপনারা কিতা যে জন্মর পর থেকে কিতা কোনো ট্রিটমেন্ট এখন তো পড়ছে না, কোনো ট্রিটমেন্ট এখনো পড়ছে না? আমরা ডাক্তার দেখাইয়া বই রয়েছি, টাকা বেশি লাগে আমরা হয়ে যাইমু, আমরা অসহায় মানুষ।
তো ভিউয়ার্স আসলে আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়, আমরা একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করি, আমরা খবর দেশে যাওয়া লাগবো। আমরা যতই ধন সম্পদ থাকে না কেনে আমরা এগুলা এই দুনিয়ার বুকে রাখিয়া যাওয়াই লাগবো। আজকে যদি আপনি আমি এইরকম যারা মানুষ তারা সহযোগিতা করিয়া যায় আর তারা আত্মায় যদি শান্তি পায়, আমরা খাইল কিয়ামতের দিন খয়বরের মাঝে শান্তি পাইমু। আউকা আমরা লাগি কিচ্ছু না, আমরা 2-15 জন বাই 10,000 করি খার হয়ে যায় এই রুগীর লাগি, এই রুগীর চিকিৎসা হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এমন কোনো বাই নাই নি আমরা কমেন্ট করিয়া জানাইবা যে আমরা সহযোগিতা করমু। আমরা আবারও যাইমু যে রুগী আছেন, রুগীর মার গেছে অর্থাৎ বাচ্চার মার গেছে, তো আপনি কিতা চাইন আপনার সন্তান কিতা আবার স্বাভাবিক জীবন আইতানি ফিরিয়া? যে আমার সন্তানদের চাই আরো সুস্থ করে স্বাভাবিক জীবন গড়ে তুলতাম পারি। আচ্ছা, তো বাচ্চা বর্তমানের অবস্থা মানে বর্তমানে কিতা অবস্থা বাচ্চার? বর্তমানে বাচ্চার ভিতরে সমস্যা করে, ঘুম পাতাইতাম পারি না, খান্দন বেশি ঘুম তুইতাম পারি না, কুড়ো না লইয়া থাকি, খালি সারা রাত ঘুম হয় না বাচ্চারে লইয়া। আমার রাইতে তুই বাচ্চারে বাচ্চারে বাঁচিতাম, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার বাচ্চা স্বাভাবিক জীবন পাইব। আল্লাহর বাস্তে আপনার কাছে আমি চাই আপনারা আমার বাচ্চারা বাঁচাইন। ভিউয়ার্স, একজন মার আকুতি, একজন দাদির আকুতি, একজন বাবার আকুতি। আউকা আমরা এই আকুতিটারে আপনারা কবল করিয়া আমরা সহযোগিতার হাতটারে প্রসারিত করি ইনশাআল্লাহ। এই বাবা মার যে স্বপ্ন এই বাচ্চারে লইয়া এই স্বপ্নটারে লালন করি আমরা সবই এই স্বপ্নর সাথী হই, এই বাচ্চাটারে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়া তুলি। আউকা ভিউয়ার্স, আমরা যদি কেউ টাকা পয়সা দিয়া সহযোগিতা করতাম পারি না, একটা শেয়ারের মাধ্যমে সহযোগিতা করুকা। আপনারাও শেয়ারের কারণে একজন বাইয়ে দেখতে পারেন আর দেখিয়ে দরদ লাগতে পারে বিদায় তাই এই বাচ্চারে হয়তো সহযোগিতা করতে পারেন। তো আউকা যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করতে পারতাম না, একটা শেয়ার দিয়া এই বাচ্চাটারে অন্যর কাছে রিপ্রেজেন্ট করুকা। আমরা যাইমু এলাকার অনেক মানুষ আছেন ইনোর মাঝে, আমরা তারার একটু মাতাইমু যারা আজকের ইনোর মাঝে আইসইন। তো আমি চাচারে জিগাইমু। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তো চাচা, কতদিন ধরে মানে এই ফ্যামিলির সমস্যা আপনারা মানে কিলা সাপোর্ট দিছেন আপনারা এলাকা থাকি? এবং আজ 40-45 দিন ধরে এই সমস্যা, কারণ তার তো খুস্তা করার মতো নাই, এই টপিক নাই, এটা খুস্তা নাই তার বেচার দে। ওখানে কতদিন ধরে আমরা দা ভাই সহযোগিতা করছি, ওখানে তো আমরা অফার করে বাসুন আমরা কিতা করবো। ওখানে ও ক্ষেত্রে আমরা ইয়ে ওটা নামতে ফোন আপনারা কাছে আইছি, আমরা তারা কিছু সাহায্য করুকা। তো আপনারা এলাকা থাকি সাপোর্ট দিছেন তারারে? আমরা এলাকা থাকি তারা কিছু সাপোর্ট করছি, করিও দেখলাম যে এটা আমরা আর মতো সম্ভব নয় যে আমরা যা পারছি তা করছি, করিয়া দিছি ওর নাতে এখন কিতা করবো। আসলে বিবাস আমরা শুনলাম যে চাচার গেছ থাকি তার এলাকা থেকে একটা সাপোর্ট দিছুন, ও সাপোর্ট পর্যন্ত তারা কিছু ট্রিটমেন্ট করাইছেন, স্বাভাবিক ট্রিটমেন্ট যেটা হয় তার পক্ষে সম্ভব হয়েছে না। ও আপনারা কিছু লজ্জা শরম সত্তা বাঙ্গিয়া সহযোগিতার হাত প্রসারিত করছেন। আপনার আমার বাচ্চা হিসাবে এই বাচ্চারে যদি সহযোগিতা করি ইনশাআল্লাহ এই বাচ্চা আবারও স্বাভাবিক জীবন ফিরিয়া পাইব। হয়তো আজকে আমার আপনার বাচ্চার এই ধরনের যদি অবস্থা হইতো, হয়তো আমরা যারা টেকাওয়ালা আসলাম হয়তো চিকিৎসা করাইলাম না, কিন্তু আজকে অন্য একজনের বাচ্চা রয়েছে, আমার আপনার সবার বাচ্চা রইতে পারতো, কিন্তু এই বাচ্চা রয়েছে। আউকা এই বাচ্চারা সুস্থ করি আবার সুন্দর একটা জীবনও ফিরিয়ে দেয়। তো ভাই আমি আপনাকে চাইমু যে ব্যাংক ডিটেলস দিচ্ছেন আপনারা এবং বিকাশ নাম্বার যেটা দিচ্ছেন এটা কিন্তু আপনারা নি? জি আমার ব্যাংকের অ্যাকাউন্ট আমার আম্মার। আচ্ছা, আর বিকাশ এবং নগদ এটা আমার। আপনার নাম্বার? তো আমরা কিছু কাগজ দেখবো আপনারা। এটা কি তার কাগজ? এটা সিজারের কাগজ। সিজার মানে যে হসপিটাল হইছেন? না, সেবা হাসপাতাল। আচ্ছা, সেবা হাসপাতাল মানে আমার এক ফার্মেসির বাইরে সাহায্য করছিল, সহযোগিতার মাধ্যমে সিজার হইছে। আচ্ছা, তো ও দেখো কা বিওয়ার চিনো আসলে ডেট দেওয়া আছে ফারজানা হক পড়না ম্যাডাম এইটা মানে সিজার করছেন 23/7/2021 তারিখে তারা অ্যাডমিশন নিছেন হসপিটালও। জি নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। বিকাশ আরো কিছু টেকা আইছে বিওয়ার্স। ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন এরা অল্প অল্প করিয়া ইনশাল্লাহ এই বাচ্চাটা সুস্থ হইব, আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এবং আপনারা সহযোগিতা খরণ বিদায়ী আমরা এইরকম রুগী আপনারা কাছে রিপ্রেজেন্ট করি। আউকা আমরা সবাই সহযোগিতার হাতে প্রসারিত করি, এই বাচ্চারা আবার নতুন জীবন ফিরিয়ে দিই। তো আপনার 23 তারিখ ডেনামিনে এডমিশন হয়েছে বিওয়ার্স দেখতে পাড্ডা, এবং ডিসচার্জ হয়েছে 26 তারিখ। ওই ধৌকা 26 তারিখ ডিসচার্জ হয়েছে হসপিটাল থেকে, সেবা হসপিটালও সিজার হয়েছে। এবং আরও আপনার দেখাইমু বাচ্চার যেটা এটা হলো বাচ্চার মার যে সিজার হয়েছে রুগীর প্রমাণ। ওই ধৌকা আমরা আর একটা জিনিস দেখাই, এটা হইলো বাচ্চারে সম্ভবত নুরুল আলম স্যারডে দেখাইছেন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ। ওই ধৌকা স্যারর স্লিপ আপনারা দেখাইলাম, রুগীর যে দেখাইছেন আমরা। ওই ধৌকা কিছু টেস্ট আছে,
ওই দৌকা টেস্টের রিপোর্ট, আপনারা ওই দৌকা কিছু ঔষধ। তো আমরা যে ইনো ঔষধ যেগুলা লেখা এগুলা কি তা মানে আপনারা খাবাইছেন হয়েছেন নাকি নিয়া? জি না, মানে ঠেকালে খাবাইতে পারছেন না? জি না, তাহলে হয়তো পারছি না। ভিউয়ার্স আসলে কথা হওয়ার বাসা নাই আমরার। আজকে আমরা আপ্লুত ও কারণে যে ঠেকার অভাবে আসলে তারা বাচ্চারে ঔষধ খাওয়াইতে পারছেন না। কিছু ঔষধ দেওয়া আছিল আসলে বাচ্চা কিছু মানে আরাম পাওয়ার লাগে কিছু ঔষধ দেওয়া আছিল, তারা ঔষধটুকু খাওয়াইতে পারছেন না। তো আসলে ভিউয়ার্স আপনার আমার মতো ব্যক্তি যদি আজকে এই সহযোগিতার মাধ্যমে হাত বাড়াইন, বাচ্চা আবার ইনশাল্লাহ সুস্থ হইব আমরা মনে প্রাণে বিশ্বাস করি। বিদায় আপনারা কাছে বারবার হই যে আপনারা সহযোগিতার হাতে প্রসারিত করুকা, এই বাচ্চারে আমরা বাঁচাই, স্বাভাবিক জীবন আবার ফিরিয়ে দেই। আজকে আমি আছি দুনিয়ায়, কালকে হয়তো থাকতাম নাই। আজকে আপনার সামনে লাইভ করতাম, হয়তো কালকে লাইভ নাও করতাম পারি, কিন্তু যদি আমি আপনি এই বাচ্চারা যদি সহযোগিতা করিয়া যাই এবং যদি মাটির তলেও যাই, ইনশাআল্লাহ এর প্রতিফলন আমরা মাটির তলেও পাইমু। তো ভাই আমি জানতাম চাইলাম যে আপনার কাছে যে আপনি হসপিটাল থেকে কীরকম সাপোর্ট পাইছেন এবং ডাক্তারের কাছ থেকে কি পরিমাণ সাপোর্ট পাইছেন? আমি যে জায়গা সেলাইয়ের কাজ করি এখানে আমার এক ভাই এখন পরিচিত, আচ্ছা তাই আমার খুব বেশি হেল্প করতেন। আচ্ছা ডাক্তারের ভিজিট, সিজারের ভিজিট, তারপরে হাসপাতালের ভিজিট, সব দিকে হেল্প করতেন। আচ্ছা আপনি বলতে চাইরা যে মানে বাচ্চাগুলা সিজার হয় এগুলো আপনি মানুষের সহযোগিতা নিয়ে এটা করাইছেন? জি, আমি সেলাই কাম করিয়া মাত্র 5,000 টাকা ইনকাম করছিলাম, আর বাকি তার টাকা এ পর্যন্ত প্রায় 5,000 টাকা আমার মোবাইল দিচ্ছেন আল্লাহর রাস্তায়, আরও কিছু মানুষের কাছে লইয়া দিচ্ছেন। যে বাইরের কথা হইলা বাইর লাগি আসলে এই মন থাকি শ্রদ্ধা রইল, বাই এই যে থকান করছেন। তো বিবার আপনারাও দেখাইম আপনার আরও জিনিস এটা খার এক্সরে ভাই বাচ্চার ও বাচ্চার ফিটির ওই দৌকা বিওয়ার্স এক্সরেটা আসলে ক্লিয়ার দেখা যাইব কিনা না জানি না। ওই দৌকা বাচ্চার যে ফিটির ওই দৌকা ঠিক আমার আঙ্গুলও জিন ওই দৌকা বাচ্চার টিউমারটা আপনার এক্সরে মাঝে দেখা যায় এবং ও মেরুদণ্ডর বাইরে কিন্তু টিউমারটা ওই দৌকা ও যে অবশিষ্ট অংশ আছে ওইটা খাটিয়া ফালানি লাগে বাচ্চার। তো মানে আপনি যদি এখন টেকা পাইন আমরা যে বিবার সকল যদি টেকা দিন আপনারে, তো আপনি কিতা করবা সর্বপ্রথম? বাচ্চার চিকিৎসা করবো, অপারেশন করবো। অপারেশন করবো। তো বাচ্চারে কত মানে ডাক্তারে কত পার্সেন্ট আশা করেন যে অপারেশন করলে বাচ্চা ঠিক হইব? ডাক্তার সাহেব আমার কইলা 90% আশা আছে অপারেশন করাইলে বাচ্চা বাঁচবো, আর অপারেশন না করাইলে বাচ্চা মারা যাব। একজন বাবার মুখের মাঝে আসলে সন্তানের মৃত্যুর কথা আসলে কতখান বেদনাদায়ক, একমাত্র যারা বাবা হইছেন এরাই হইতে পারবা। এতনে বড় কিছু আর খোয়ার নাই। এই বাবার মুখে চাইয়া এই মার মুখে চাইয়া আউকা ভিউয়ার্স আমরা আপনারা যারা বৃত্তশালী আছেন আপনারা সহযোগিতার হাত প্রসারিত হরুকা, আপনারা সহযোগিতা ইনশাল্লাহ আবারও বাচ্চা নতুন জীবন ফিরিয়া পাইব এই আশা রাখি আমরা। তো আপনি কিতা বর্তমানে কিতা সিলেট অপারেশন করানি লাগবো এটা? সিলেট আমার না করো হইতে, সিলেট অপারেশন হইতো না, সিলেট ওই ইপনে সিনা, তারপরে আরও কয়েকটা হাসপাতালের নাম কইছিল আমার ডাক্তার সাহেবে, ও নুরুল আলম স্যারে। আচ্ছা, ও প্রাইভেট ছাড়া কেন কোনো ব্যবস্থা নাই, মানে প্রাইভেট হসপিটাল আপনার ট্রিটমেন্ট করানি লাগবো? জি হয়। তো ভিউয়ার্স আমরা মৌলভীবাজারের কোনো ব্যবস্থা নাই না, সিলেটে লাগবে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আরো কিছু টেকা আইছে আমরা ভাই বোন হলতে সহযোগিতা হড্ডা, আপনারা সহযোগিতার টেকা আর এবং অনেক কলও আর ফোনের মাঝে আপনারা যারা মানে কল দিয়া চাইলে কনফার্ম হইয়া সহযোগিতা করতা পারবা, তার লগে রোগীর যারা আছেন তার লগে সরাসরি আলাপ করিয়ে এই নাম্বারে আপনারা সহযোগিতার হাত প্রসারিত করবা, মানে সহযোগিতা করতে পারবা। তো এই যে লাইভ ঘরের সিলেক্ট টু লন্ডনে এনে কি সিলেক্ট টু লন্ডনের কোনো বেনিফিট আসেনি? জি না, সিলেক্ট টু লন্ডনের কোনো বেনিফিট নাই। আমি ইংলিশ মানে সিলেক্ট টু লন্ডনের কোনো মানে টাকা পয়সা আপনার টাকা পয়সা নিবানি সিলেক্ট টু লন্ডন? না। তো ভিউয়ার্স আমরা প্রতি লাইভই আমরা ক্লিয়ার করি যে আমরা সিলেক্ট টু লন্ডন গরিব অসহায় মানুষের আপনার কাছে রিপ্রেজেন্ট করি, আপনারা এরারে সহযোগিতা করেন। আমরা সিলেক্ট টু লন্ডনের এক পয়সারও ফায়দা নাই, ও ফায়দা ওঠাই আমরা এরারে আপনার মাধ্যমে হেল্প করতাম। কালকে আল্লাহ আমরারেও আপনার লগে শরিক রাখতে পারেন, যাতে তুলিয়া ধরছিলাম আপনারা সহযোগিতা করছিলাম, ও ওঠাই আমরা মানে সবচেয়ে মনের আকুতি, আমরা ও আকুতি নিয়েই আপনার কাছে এরারে তুলিয়া ধরি। আমরা এর মাঝে কোনো ধরনের কোনো পার্সেন্টেজ নাই, বিনিময় নাই, আমরা সম্পূর্ণ বিনিময় ছাড়াই এই ধরনের মানুষরা আপনার কাছে তুলিয়া ধরি। তো আমি আবার যাদের কাছে যাইমু, তো আপনি আপনার নাতির লাগি কিতা মানে নাতিরে কিতা চাইন আবার বাঁচাইতা চাইনি? জি আপনার আমার নাতিন গুয়ার বার আসতো ডাক্তার নুর আলমে হয়েছেন
যে বাচ্চাটার অপারেশন করি লাইলে বাচ্চা সুস্থ হয়ে যাইব আর না ফাঁকিয়ার মতন পায়খানা করব মাথাত ফানি আর ওটা অপারেশন করিয়া আনলে 3 মাস পরে যদি ওটার দ্বারা মাথার ফানি টানেতে টানবো আর না 3 মাস পরে আরবার তাই মাথা অপারেশন হইব। মানে বর্তমানে টিউমার খাটিয়া ট্রিটমেন্ট চলবো, চিকিৎসা চলবো, এরপরে আবার মাথার পানি কমানি লাগবো, মানে 3 মাস পরে যদি না কমে তারবার মাথা দেখতা হইবা। আচ্ছা, মানে ও টিউমার থেকে মাথার পানিও দিতে পারে? জি হয়, ও টিউমার তাই মাথাত ফানিতে কইছে নাকি যে টিউমার খাটিয়া ফেলাই দেন, তো ওটার ঔষধ করলে গিয়া যদি মাথার পানি টানে তো টানলো আর না টানলে 3 মাস পরে আবার মাথা অপারেশন লাগবো। তো আসলে আমরা শুনলাম যে ভিউয়ার্স, যদি এই টিউমারটা 3 মাসের ভিতরে খাটিয়া ফেলাই দিন তাইলে মাথার অপারেশন লাগতো না, আর নাইলে যদি আমরা মানে 3 মাস অতিক্রম হয়ে যায় এই টিউমারটা যদি খাটিয়া না ফেলাইন তো এটার মাঝে ফানি জমবো, এটার ফানি থেকে মাথার মাঝে এফেক্ট করবো। তো আউকা ভিউয়ার্স 3 মাস হওয়ার আগে আমরা আল্লাহর কাছে দোয়া করি, যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতাম পারতাম না এই রুগীটার লাগি দোয়া করি, এবং যারা সহযোগিতার হাত প্রসারিত করতাম আমরা, আল্লাহ আপনার উত্তম যা। এবং গ্রামবাসীর পক্ষ থেকে মই মুরব্বীর আকুতি আপনারা শুনলা যে সবার স্টেটমেন্ট একটাই যে এই পরিবারটা নেহাতে অসহায় একটা পরিবার। যে লোক আপনারা বাচ্চার যে বাবা, বাচ্চার বাবারও একটা অনেক বড় সমস্যা আছে। এই সময় যত টাকা পারেন আপনারা এই যে দুধের বাচ্চাটা 45 দিন 48 দিন বয়স মাত্র বাচ্চাটার, এই বাচ্চাটারে বাঁচানির লাগে আপনারা সহযোগিতাটা ফাটাইবা। আর আরেকটা জিনিস হয়েছে গিয়া, আপনারা যে সহযোগিতাটা ফাটাইবা সরাসরি তারা পাইবা। যারা সহযোগিতা ফাটাইতে পাররা না এই মুহূর্তে, লাইভটা দয়া করে শেয়ার দিবা, সদগায়ে জারিয়া হিসাবে আপনারা লাইভটা শেয়ার দিবা। আপনি আপনার ভাই আপনি একটু জুম দিয়া ও বাচ্চার বাবারও সিচুয়েশনটা দেখাইবা প্লিজ। আপনি একটু ইয়ে করেন একটু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যে বাচ্চার বাবাও কিন্তু শারীরিকভাবে মানে পূর্ণাঙ্গভাবে সুস্থ নয়, তাইনোর খানও সমস্যা, খানটাও কিন্তু ব্লক। আপনারা দেখুন, আপনি একটু আগবেই বাবাই প্লিজ, রেদন ভাই খানটা একটু জুম দিয়ে দেখাইবা। তাইনোর খানটাও কিন্তু ব্লক, এরপর যে সমস্যা তাইনোর কথাও কিন্তু স্পষ্ট নয়। আপনারা দেখতে পারেন অনেকগুলো সমস্যা নিয়ে জর্জরিত একটা পরিবার, তারপরেও কিন্তু তাই মানে ওই যে ভিক্ষাবৃত্তির মতো কোনো রাস্তা বাঁচিয়ে নিছেন না, তাইনোর শরীরের জোর দিয়া তাইনোর পরিবারটারে মনে করেন যে স্বাভাবিকভাবে রাখতে চাইছেন। এখন আল্লাহর পক্ষ থেকে এই একটা দুর্যোগ তাইনোর পরিবারও নামি আইছে, আপনারা সবার সহযোগিতা এই দুর্যোগ থেকে তানরে মোকাবেলা করতে বা এই দুর্যোগ থেকে বাইর হইতে তানরে হয়তো সহায়তা করব। এর লাগে বিনীত অনুরোধ থাকবো একটাই, যে সিলেক্ট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে আপনারা যারা এই বাচ্চার যে বর্তমান অবস্থান দেখরা, তার বর্তমান অবস্থান দেখে আপনারা আপনার সহযোগিতাটা ফাটাইবা। সদগায়ে জারিয়া হিসাবে রোজ কিয়ামতের দিন এই টাকাটা আপনার হয়তো গুনামাফর একটা কারণ হইতে পারে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা মাঝে অনেক মানুষ আছেন টাকাওয়ালা পয়সাওয়ালা, কিন্তু তারা কিন্তু বছরের পর বছর লাখ লাখ টাকা খরচ হইলে একটা বাচ্চার মুখ দেখতে পারে না। আর আরেকটা জিনিস হচ্ছে, টাকা দিয়ে যদি সোয়াব কিনা যাইতো তাইলে ধনী মানুষ যারা আছেন সমাজের তারা কিন্তু এগ্রিমেন্ট কইরা ব্যস্ত যাইতে পারতা। আমরা জানি না আমরা কোন অনুদান বা কোন কাজটা মানুষের কল্যাণে যাইব এবং কোন কাজের উসিলায় আল্লাহ পাক আমরারে মাফ দিবা, মাফ দিয়ে আমরার আখেরাতের দিন আমরার যে ওই যে ফুল ছিলাতে ফুলটা সহজ হইয়া দিবা। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, একটাই কথা, আমরার যে ছোট একটা বাচ্চা, মাসুম বাচ্চা 48 দিন বয়স, বারবার এই জিনিসটা প্রত্যেকটা মানুষের হৃদয় নাড়া দিব, যেরকম আমরা হৃদয় নাড়াদের। আমরা যদি সামর্থ্য থাকতো আমরা এই বাচ্চাটা নিয়ে লাইভ হইতাম না, আমরা জায়গা থেকে সরাসরি এই বাচ্চাটারে অপারেশনের ব্যবস্থা করে দিতাম। তো আমরা একটাই রিকোয়েস্ট থাকবো, সিলেক্ট টু লন্ডন কর্তৃপক্ষ এই যে লাইভের মাধ্যমে একটা টাকা রুগীর একটা টাকা সিলেক্ট টু লন্ডন কর্তৃপক্ষ পাইতো না, সম্পূর্ণ টাকাটা বাচ্চার পরিবার পাইবা। বাচ্চার পরিবারের লোকে চাইলে আপনারা সরাসরি ফোন করলে যোগাযোগ কইরা তার অবস্থান নিশ্চিতই আপনারা টাকা আপনারা অনুদান পাঠাইতে পারবা। তো এই যে জিনিসগুলা আমরা যেটা এত সময়ে তুলিয়া ধরছি, একটাই জিনিস যে এই বাচ্চাটারে সঠিক হালতে যদি তারার পরিবারে দেখতে চায় তাইলে একটা অপারেশন খুব বেশি দরকার। আমরা বাচ্চার বাপর কাছে জানতে চাইমু যে আপনার যে পিঠির যে সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু আপনি মাঝে মধ্যে যেটা আপনার পরিবারে কইছেন, মাঝে মধ্যে আপনি কর্মক্ষমতা হারাইলেন, মাঝে মধ্যে আপনি 1 সপ্তাহ 10 দিন বেডও থাকেন ও সমস্যার কারণে, এটা কি সত্য নি? সত্য। আচ্ছা, আপনার কান দেখলাম আমরা 2 সাইডই ব্লক, আপনি দীর্ঘদিন একটা দিনের খেদমত করছেন, একজন মসজিদের মুয়াজ্জিন হিসাবে আসলে আপনি, তারপর এখন এখান থেকে বাড়িয়া হয়তো মুয়াজ্জিন হিসাবে আপনি মানে মুয়াজ্জিনের যে চাকরিটা আছে এটা আপনি ছাড়ছেন এখানে? আমার পেটের লাগিছে। পেটের লাগিয়া মানে পেটের লাগিয়া বলতে আপনি কি মানে মাঝে মধ্যে অসুস্থ হয়ে যান গিয়া সঠিক সময় আজান দিতে পারেন না? এর লাগিয়া ছাড়ছেন। আচ্ছা, এখন যে আপনি টেইলারে কাজ করেন, আপনি কি তা প্রতিদিন যান না আপনার এই সমস্যা আবার দেখা দেয়? প্রতিদিন যাই, যখন আমার পেটের বেদনা করে তখন আমি সপ্তাহ 10 দিন বাদ দিলাই। সপ্তাহ 10 দিন বাদ দিন? এটা লাগে কি আপনার আলাদা কোনো চিকিৎসা করা লাগেনি? না, আলাদা চিকিৎসা করা লাগে না, আপনি মানে বাসার থেকে বেদনার ওষুধ খাইলেই কমে যায়, যেটা আপনার পরিবারে কইলা? আমি নাফা খাইলে আমার এটা কমে যায়। নাফা খাইলে কমে যায়।
আচ্ছা, আপনার যে সমস্যাটা এটাও জন্মগত জন্মগত। জন্মগত সমস্যা। তো এখন আপনার যে বাচ্চার যে সিচুয়েশন, আপনারা ডাক্তারে নিশ্চিতভাবেই কইছেন যে অপারেশন করলে বাচ্চাটার হালত তবিয়ত ভালো হইব নাকি? ভালো। ডাক্তার নুর আলম স্যার কইলা অপারেশন করাইলে আমি 90% গ্যারান্টি দিলাম তোমার বাচ্চা ভালো হইব। ভালো হইবা, যে অপারেশন না করাইলে বাচ্চা বাস্তব নয়। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে দেখরা বাচ্চার বাপর মুখ দিয়া মাত বার হইল না। আসলে কিতা খোয়ার আছে, একটা নবজাতকের যদি এই অবস্থা হয়, একটা সদ্য নবজাতক অনেকটা আশা অনেকটা স্বপ্ন নিয়ে মানুষ মানে একটা বাচ্চা নেয়। এই বাচ্চাটা নেওয়ার পর যদি বাচ্চার এই তবিয়ত হয়, তখন সময় কিন্তু মানুষের আসলে করার কিচ্ছু থাকে না। যারা বিত্তবান, যারা টাকা পয়সা আছে, আমরা জানি যে যারা বিত্তবান সমাজে, তারা যখন একটা নবজাতক ভূমিষ্ঠ হয়, তখন তারা মানে স্বাদ আহ্লাদ শখ পূর্ণ করার লাগিয়া তারা হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন জিনিস কিনে এই বাচ্চার লাগে। কিন্তু তারার অবস্থাটা সম্পূর্ণ আলাদা। তারা এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার প্রথম দিন থেকেই তারা চিকিৎসার অভাবে ভুগরা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা রেদন ভাই এই যে দেখাইলা, এখানে অনেকগুলা ওষুধ লেখা আছে। তারা মানে এখন পর্যন্ত আজকে 48 দিনের মধ্যে তারা এখন পর্যন্ত ওষুধগুলাই কমপ্লিট করতে পারছেন না। এখন আপনারা বুঝুন যে তারার যে বর্তমান যে পরিস্থিতিটা কিতা। বাচ্চার মায় বারবার একটা কথাই হইরা যে তাইনোর বাচ্চারে বাঁচাইতে চাইন, তাইনোর বাচ্চারে বাঁচাইতে চাইন। আচ্ছা, আপনি কিতা এমনিতে ব্যক্তিগতভাবে আপনার আত্মীয় স্বজনের কাছে সাহায্য চাইছিলানি? জি চাইছিলাম। তারা কিতা দিছইনি আপনারে, না কোনো রকম আশ্বাস দিছইনি, না নগদ কোনো টাকা পয়সা তো আপনার আত্মীয় স্বজনে আপনারা দিছইনি? কিছু তোরা দিছুন সামান্য, আমার বাচ্চা সময় আমি হসপিটাল আসলাম, ওই সময় তোরা কিছু দিছুন তোমার। আচ্ছা, বাচ্চা জন্ম নেওয়ার পর কতদিন পর্যন্ত আপনারা হসপিটাল আসলা? 4 দিন থাকছি। 4 দিন থাকছেন। তা আপনি এখন কিতা চাইন? আপনারা যারা আপনার মাধ্যমে যারা আপনারা দেখরা, আপনি তারার উদ্দেশ্যে আপনার বাচ্চার লাগিয়া আপনি তারার কাছে কিতা চাইরা? আমি আপনার কাছে চাইলাম আমার বাচ্চার কিছু আপনারা টাকা পয়সা দিয়ে কিছু সাহায্য করুক, যাতে সুস্থ করতাম পারি। ওখানটা আপনার কাছে আমি আল্লাহর কাছে আপনারা বালা করবানে আমার বাচ্চার যদি সুস্থ হয়, আল্লাহ আপনার গুণা আপনার বালা করবা। আমার বাচ্চা যদি সুস্থ হইতে আপনার আল্লাহ ইয়ে করবা, আমার বাচ্চার সাহায্য করুন আপনারা সবাই। সম্মানিত ভিউয়ার্স, আসলে আপনারা শুনরা যে একজন মা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মানে বাচ্চাটা যখন এই দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই কিন্তু অপেক্ষার তখন যে কোন সময় তাইনোর বাচ্চা তাদের মা হইয়া ডাকবা। আসলে আমরা ই বইনোর হালতটা অন্যরকম। তাই এখন ওই বাচ্চাটা জন্ম নেওয়ার আগে যে দীর্ঘদিন তাই যে একটা এই মাতৃত্বকালীন যে একটা গর্ভকালীন একটা যন্ত্রণায় ভুগছেন, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কি তৈছে তাই এই বাচ্চারে বাঁচানির লাইগা এই বাচ্চার যে হালত দেখরা আপনি ওটার লাগি লড়াই কররা। তো তাইনোর একটাই রিকোয়েস্ট সবার কাছে যে তাইনোর বাচ্চাটারে বাঁচাইতে চাইন। তো আমরা সিলেট টু লন্ডন চ্যানেল বারবার অসহায় গরিব দুঃখী মানুষ লইয়া আপনার কাছে আই। প্রিয় ভিউয়ার্স, আপনারা মানে সহযোগিতার হাত বড় সম্মানী বাই হল বই নহল, আপনারা যারা আমরার মাধ্যমে এই বাচ্চার যে বর্তমান তবিয়ত দেখরা এই হালতর উপরে আপনারা সহযোগিতা পাঠাইয়া এই বাচ্চাটার যে চিকিৎসা বাবদ তারা যে একটা সংকোচ আসেন বা তারা যে একটা সমস্যা আসেন, আপনার অনুদানের মাধ্যমে আপনার সহযোগিতার মাধ্যমে তারা এই সমস্যাটা কাটাইয়া উঠতে এবং তার বাচ্চাটারে তারা সুস্থ করতে পারতা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ইতিমধ্যে বিকাশ নাম্বারও আরো একজন ভাইয়ে তাইনোর অনুদান পাঠাইছেন 1000 টাকা। মাশাআল্লাহ, আমরা ই ভাইয়ের যে দান রোজ কিয়ামতের দিন যাতে এই দানটা তাইনোর লাগিয়া ফুল হইয়া ফুটে আমরা ও দোয়াটাই করমু। আসলে আমরা জেনারেল লাইনের মানুষ, আমরা মানে মনটা কি এই বাড়ি লাগিয়ে আমরা দোয়া রইল এই বাচ্চাটার মানে হালতর উপরে তাই এই বাচ্চাটার হালত দেখিয়া তাইনোর সহযোগিতাটা পাঠাইছেন। আল্লাহ এর উত্তম যা তান রোজ কিয়ামতের দিন দিতা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আর একটা কথা বারবারই হইলাম, যেটা আপনারা যদি এই লাইভটা শেয়ার করেন, শেয়ার করলে আপনারা তেমন কোনো ক্ষতি হইতো নাই। 5 জন মানুষে বলান এই লাইভটা দেখবা দেখিয়া এই বাচ্চাটারে দেখিয়া তারার মায়া লাগবো দয়া লাগবো, তারপর তারা সহযোগিতাটা পাঠাইবা। সম্মানী ভাই হল বই নহল আপনার কাছে এটাই বারবার রিকোয়েস্ট। এবং ব্যাংক ডিটেলস এবং বিকাশ নাম্বার যেটা আছে এটা এই বাচ্চার পরিবারের বাচ্চার বাবার এবং দাদির ব্যাংক অ্যাকাউন্ট। আপনারা চাইলে আপনারা সরাসরি আলাপ কইরা আপনারা ইয়ে করতে পাররা। আমরা বাচ্চার ভাবে আপনারা দেখতে পারা যে আসলে খান্দা ছাড়া কোনো উপায় নাই। যখন একজন মানুষের দেয়ালো ফিট ঠিকই যায়, তখন সময় কিন্তু একজন মানুষের লোকলজ্জা জনসম্মুখে আয় সহযোগিতার লাগিয়া সেম তারারই হালত হইছে। এইটা কোন দিন কার কোন অবস্থা হয় এটা আসলে আমরা কেউ জানি না। তো
তো একটাই কথা থাকবো, আপনারা অনুদানটা পাঠাইবা এই বাচ্চার চিকিৎসার লাগিয়া। এই বাচ্চারে নিয়ে তারা দীর্ঘদিন ধরে 46 দিন 48 দিন ধরে তারা মানে একটা লড়াই করে, জন্মর প্রথম দিন থেকেই তারা লড়াই করে। তারা মানসিকভাবে টোটালি তারা ভাঙ্গিয়ে গেছেন, তারা কোনো রাস্তা পাইছেন না। আত্মীয় স্বজন যারাই আসেন তার কাছ থেকে সহযোগিতা লইয়া তারা প্রথম ধাপে তারা যে কাজগুলা করছেন, এখন আর তারার এই হালত নাই, এই ছাড়া নাই, এর লাগিয়াই তারা কিন্তু এই জায়গাতে আইসেন। তো একটাই রিকোয়েস্ট থাকবো, আপনারা যে সহযোগিতা পাঠানির আপনারা সরাসরি সহযোগিতা পাঠাইতে পাররা, তারা গেছে যোগাযোগ করতে চাইলে তারা লগে আলাপ করতে চাইলে, এবং সদগায়ে জারিয়া হিসাবে লাইভটা শেয়ার দিবা। আমরা লাইভটা এখানে ইন্ড করি লাইমু, ইন্ড করার আগে আমরা রেদওয়ান ভাইয়ের কাছ থেকে একটা মোনাজাত আশা করবো। আর সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আবারও একটা কথাই কইরাম যে সিলেট টু লন্ডন চ্যানেল বারবার আপনার সামনে গরিব দুঃখী অসহায় মানুষ লই আইন, কারণ আপনার দানের হাত বড়। আমরা যারা ভিউয়ার্স আছেন ভাই হল বই নকল, আপনার দানের হাত অনেক বড়। আপনারা সহযোগিতা বারবার ফাটাইরা দেখিয়া সম্মানী ভাই হল বই নকল অনেক মানুষ বড় বড় রোগ থাকি তারা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আইছেন। এটার একান্তই মনে করেন যে সোয়াবের অংশীদার আপনারা আল্লাহ আপনারা সাহায্য করবা। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই হালতের উপরে আপনারা বিবেকরে প্রশ্ন করেন, বিবেকের প্রশ্ন করে আপনারা বিবেক বুধ থেকে আপনার মানবতা বুধ থেকে আপনারা সহযোগিতা করেন। আমরা সবাই জানি জীবনের জন্য, মানুষের জন্য। আসলে একজন মানুষ আর একজন মানুষের সামাজিকভাবে আমরা বাঁচতে হইলে একজন মানুষের আর একজন মানুষের সহযোগিতা করাটা নৈতিক দায়িত্ব এবং ইমানি দায়িত্ব। তো আমরা লাইভটা শেষ করার একটা মোনাজাত চাইমু, আমি রেদওয়ান ভাইয়ের অনুরোধ করবো একটা মোনাজাত করার লাগিয়া। ভিউয়ার্স, আসলে আপনারা তখন শুনলা যে আমরা রনিবাড়ির মুখ থাকি অনেক কথা। আসলে আউকা আপনারা সব আমরা যদি আগুই যাই আবারও ইনশাল্লাহ এই বাচ্চাটা নতুন একটা জীবন ফিরিয়ে পাইব আপনারা দেওয়া সহযোগিতায়। অনেকেই অনেকভাবে সহযোগিতা হঠাৎ বিকাশে অ্যাকাউন্টের মাধ্যমে আপনার সবর এই সৎকারে আল্লাহ কালকে আমতর দিন সৎকারে জারিয়া হিসাবে কবুল কর্তা, মঞ্জুর কর্তা, এবং আপনারা সহযোগিতার মাধ্যমে এই বাচ্চাটা আবারও সুন্দর একটা জীবন ফিরিয়া পাইব এই প্রত্যাশা রাখি। রহরবানি ভাই, তো আমরা এই মুহূর্তে মোনাজাত করবো, আপনারা সব শরীক হইবা। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ, হাই করিম গফফার মাওলা, হায় আল্লাহ পবিত্র দিন মাওলা, ইয়া আল্লাহ আমরা মুজলিম গুনাহগার আল্লাহ, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ বিকারি কাঙ্গালের বেশা আল্লাহ দুইটা হাত বাড়াইয়া দিলাম। ইয়া আল্লাহ তুমি আমাদের দোয়া মোনাজাত করে কবুল করিও। ইয়া আল্লাহ যেই বাচ্চারা লইয়া আজকে লাইভের মাধ্যমে হাজির হইলাম আল্লাহ, বাচ্চার যত জরুরিয়াত আছে আল্লাহ তুমি তোমার গাইবে খাজানাত থেকে পূরণ করিও। আয় আল্লাহ যে সমস্ত ভাই বোন আল্লাহ সহযোগিতার হাতে প্রসারিত করছেন আল্লাহ, ওই সমস্ত ভাই বোনের মনের আশা ভরসারে তুমি কবুল আর মঞ্জুর করিও। আল্লাহ তারা যে উদ্দেশ্যে আল্লাহ সহযোগিতা করছেন আল্লাহ তুমি তারা সেই সহযোগিতার হাতে কবুল করো। আল্লাহ তারা সহযোগিতার মন মানসিকতারে আরো বড় করিয়া দাও। ইয়া আল্লাহ সিলেট টু লন্ডনের যে ভলেন্টিয়ার ভাইরা দিন রাত ক্লান্ত পরিশ্রম করিয়া খড্ডা আল্লাহ তারা প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তারা সমস্ত বিপদ আপদ উদ্ধার করো। আল্লাহ এই পরিবারের উপর তোমার খাস রহমত জারি করো। আল্লাহ আমরা অনেকেরই দাদা দাদি না নানানি আত্মীয় স্বজন খবর দেশের মধ্যে সাহিত্য আল্লাহ খবর দেশ আল্লাহ আমরা দেখি না জানি না আল্লাহ অন্ধকার কর আল্লাহ তুমি তো সবকিছু দেখো জানো আল্লাহ, তারা খেয়ে কোন অবস্থায় আছেন আল্লাহ, তারা যদি খেয়ে কোনো ঘাটের মধ্যে আটকা থাকেন আল্লাহ তুমি তার কুদরত দিয়ে তোমার সেই ঘাট টেনে তারারে উদ্ধার করে দাও আল্লাহ, তার কবর দিয়ে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমরা একদিন দুনিয়া ছাড়িয়া খবর দেশের মধ্যে যাওয়া লাগবো আল্লাহ, খবরও যাওয়ার আগে আগে আল্লাহ আমরা খবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। ও আল্লাহ ও রাব্বুল আলামিন আল্লাহ এই পরিবারের উপর তুমি খাস রহমত দান করো। আল্লাহ যে বাচ্চারা লইয়া আজকে লাইব আজি রয়েছে আল্লাহ ভাই বোনতে সহযোগিতা করছেন আল্লাহ, ওই ভাই বোনের মনের আশা ভরসারে পূরণ করো। আল্লাহ তারার নেক মাসকুদ রে আল্লাহ তুমি পূরণ করো আল্লাহ, এই বাচ্চার উপর তুমি রহম করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।